অন্নমাফিক মন বয় অন্ন জানিস প্রবৃত্তি হয়। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। গীতায়ও খাদ্যকে 3 ভাগে ভাগ করেছে: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ভেজিটেরিয়ান এবং স্বাভাবিক খাবার সাত্ত্বিক পর্যায়ে পড়ে, রাজসিক ক্ষুদ্র ঝাল মশলা, মাছ মাংস ইত্যাদি রাজসিক পর্যায়ে পড়ে। তামসিক সমস্ত দিক, যত অখাদ্য কুখাদ্য থেকে শুরু করে পচাবাসি সমস্ত কিছুই তামসিকতার মধ্যে পড়ে। তাই এই ক্লাসিফিকেশন অফ ফুড এর তাৎপর্য ভারতীয়দের কাছে অত্যন্ত বেশি। তার জন্য ভারতীয়রা নমনীয়, ভারতীয়রা জ্ঞানী, ভারতীয়রা ধর্মীয়, ভক্ত ইত্যাদি। এই সমস্ত গুণগুলো ভারতবাসীর মধ্যে প্রবল দেখতে পাওয়া যায়। এই খাদ্য যারা ঠিক মতো অ্যাপ্লাই করে না, এরা কি ভয়ানক হতে পারে। আমার একটা ছোট্ট কবিতায় তার উদাহরণ তোমরা পাবে। কবিতাটি চীনের উদ্দেশ্যে বলা। চায়নারা যে খাবার গ্রহণ করে তার উদ্দেশ্যেই আমার এই কবিতাটা বলা। এত কেন খাই বাছাবাছি না করে, যা পাবি তাই খাবি, সব দিবি উদরে, সাক্ষক চ্যাংম্যাং আরশোলা বিচ্ছু, সব খাবি দাঁতে কেটে, বাদ নেই কিচ্ছু। কুকুরে মেকুরে আর শুয়োরের গোস্ত সব খাবে ভেজে ভুজে, তাতে দিয়ে পোস্ত। উড়ে যায় যত কিছু, লাভ দিয়ে ধরে তা, টপ করে গিলে খাও, কোনো কিছু ছাড়ো না। ভয় করি মনে মনে, এটা দেখে আমিয়ে, কর্মরি খাও নাকি বিমানটা নামিয়ে। মাছ ভেবে দয়া করে জাহাজটা গিল না, তোমাদের পরদাদা এই রূপ ছিল না। ধর্মের পথে তারা ছিল বড় শান্ত, তোমরা এমন হবে আগে কে তা জানতো রাহুর সাথে ঘর করা খুবই দায়। ঘুম যদি চোখে আসে, কোন ভাগে গিলে